আসসালামু আলাইকুম। আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমাদের 84টা ডিম থেকে 14টা বাচ্চা আছে, মানে বাচ্চা ফুটে বের হয়েছিল বেশ কয়েকটা, তবে মারা গিয়েছিল কয়েকটা। তারপর এখন অবশিষ্ট রইল 14টা। আজকে এদের বয়স 12 দিন। তবে এবার বাচ্চা কম ফুটলেও এবার মাশাল্লাহ বেশ ভালো এদের গ্রোথ। আর বাচ্চাগুলো দেখতেও বেশ ভালো লাগছে। কয়েকটার মাথায় দেখুন হলুদ রঙের পশম, যেটা দেখতে বেশ ভালো লাগছে। আগের পাখিগুলোর কিন্তু এরকম নাই, এগুলোতেই আমি দেখছি শুধু। আমাদের এই কোয়েল পাখির বাচ্চাগুলো 12 দিন ব্রুডিং এ ছিল। তো আজকে বর্ণমালার বাবা ব্রুডিং থেকে বের করলো, কারণ আবারও কয়েকটা ডিম আমাদের ইনকিউবেটরে বসানো হয়েছে। প্রতিবারই নষ্ট হয়, প্রতিবারই আমরা ডিম ফুটাই, কিছু তো নষ্ট হলেও অল্প কিছু হলেও বাচ্চা পাওয়া যায়, যার কারণে ডিম বসানো হয়ে যায়। তো অল্প কয়েকদিন পরেই যেহেতু ইনকিউবেটর মেশিনে যেগুলো ডিম দেওয়া আছে বাচ্চা ফুটে বের হবে, এ কারণেই ব্রুডিং থেকে এই বাচ্চাগুলো খাঁচায় দেওয়া হলো। এখন আমাদের যে বড় পাখির ঘর আছে সে ঘরের কোনো এক কোনায় রেখে দেওয়া হবে। 2টা 4টা করে বাচ্চা ফুটলেও বেশ অনেকগুলোই মোটামুটি হয়ে গেল। ধীরে ধীরে ছোট্ট আমাদের সেই কোয়েল পাখির খামার একটু একটু করে বড় হচ্ছে। তো বর্ণমালার বাবা এখন এর ভিতরে খাবার তার সাথে পানিও দেবে একটু পরে। তো এখন নিয়ে যাচ্ছে পাখির ঘরে রাখতে। আর আপনাদের হয়তো মনে আছে এখানে আমি ছাগল আটকে রাখার জন্য এটা দেখিয়েছিলাম আপনাদেরকে, যে বর্ণমালার বাবা বানিয়েছে। তবে খুব একটা লাভ হয়নি, কারণ ও পাশ দিয়ে উপর দিয়ে মানে যে কোনো ভাবেই বাইরে আসবেই। তো বাইরে অনেক সময় আসছে, আবার ওকে আটকে রাখতে যাচ্ছি, এ হলো ব্যাপার। তো এখানে বেশ অনেকগুলো পাখি আছে, যেগুলো কয়েকটা ডিম পারছে আর কয়েকটা এখনো ডিম পাড়ার বয়সই হয়নি, অল্প দিনে হয়তো সেগুলোও ডিম দেবে। এগুলো আমাদের বাড়ি থেকেই ফোটানো। আর উপরে বেশ কিছু পাখি আছে যেগুলো আমরা কিনেছিলাম। তো এর থেকে কিছু তো খাওয়া হয়েছে, আপনারা জানেন অনেকেই। আর কয়েকটা আছে, যেহেতু এখানে মুরগি থেকে মোরগের সংখ্যা বেশি ছিল, এই জন্য মোরগগুলো কয়েকটা খাওয়া হয়েছে। পাখির খাবার পানি দেওয়া, ওষুধ দেওয়া, তারপরে পাখির ঘর পরিষ্কার করা, তারপরে মুরগির খাবার ওষুধ যা যা লাগে সবকিছু বর্ণমালার বাবার দায়িত্ব। আসলে আমি এত কাজ করে এগুলো করার সময় পাই না। কাজ খুব বেশি না, তবে আমার ছোট্ট মেয়ে, যার কারণে অত ছোট মেয়েকে নিয়ে এসব কাজ করতে আসলে ওকে দেখা যায় যে নেওয়ার ঝামেলা হয়ে যায়, যে কোথায় রাখবো কে নেবে এইরকম একটা ব্যাপার হয়ে যায়। আর এই কারণে বর্ণমালার বাবা নিজে থেকে দায়িত্ব নিয়েছে যে সবগুলো এইগুলোর জন্য যে কাজগুলো করতে হবে ওগুলো আমি করে নেব। তো আজকে সকাল সকাল কাজকর্ম হয়ে গিয়েছিল, রান্না বান্নারও খুব একটা ঝামেলা ছিল না। তো বাবুকে গোসল করানো হলো, তারপরে দেখি বর্ণমালার বাবা এক গাদা মাছ নিয়ে এসেছে। মানে যে সকাল সকাল কাজ হয়েছে, কোথায় একটু রেস্ট নেব তার হলো না, এখন মাছ কাটতে হবে। তো এত মাছ দেখে তো মেজাজ খারাপ হবেই, যে এখন একটু কোথায় বিশ্রাম নেব, তুমি এত মাছ নিয়ে এসেছো। তো বলার আগেই দেখি সে মাছের আইস ছড়াচ্ছে আর বলছে আমি মাছের আইস ছড়িয়ে দিই আর তুমি পিস করে নাও। তো সুবিধা ভালোই হলো। আর মেয়েকে গোসল করে এখানে বসিয়ে দিলাম, আমরা দুইজনে মাছ কাটবো আর মেয়ে দেখবে বসে। এখানে 9 কেজি মাছ আছে, বিভিন্ন রকমের মাছ, যেমন পোনা মাছ, কালবাউস মাছ, ছোট রুই মাছ, তারপরে আছে পেট মোটা যে কার্ফু মাছ হয় সেই মাছও অনেকগুলো আছে, 5 থেকে 7টা হবে। তো ওইগুলো আহ, মানে সব মাছই টাটকা তাজা, মানে কোনো মরা মাছ না, বেশ ভালো। তো অনেকক্ষণ আগেই বর্ণমালার বাবা এনেছে, তো আমার একটু আসতে দেরি হলো। ততক্ষণেও দেখুন অনেকগুলো কিন্তু মাছের আইস ছড়ানো হয়ে গিয়েছে।
আমি বলছিলাম এত মাছ কেন নিলে, বললো সামনে রোজার মাস, তখন তো ওই মাছ কিনে কাটতে গেলে তোমার ঝামেলা হবে, এ কারণে এখন কেটে রেখে দিলে তখন আস্তে আস্তে খাওয়া হবে, ঝামেলা কষ্ট দুটোই কমে যাবে। এ কারণেই এখন সব মানে যতটুকুন প্রয়োজন রোজার মাসের জন্য নিয়ে নিলাম। তো একদিক দিয়ে কিন্তু ভালোই হয়েছে যে রমজানের পূর্ব প্রস্তুতি, এটা মানে ভালোই হলো। আর আমরা যেহেতু সদস্য সংখ্যা কম, সেক্ষেত্রে মাছ একটুখানি কম লাগবে। সব মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি, মনে তো হচ্ছে যে নিমিষের মধ্যে কাটা ধোয়া হয়ে গেল, আসলে অনেক সময় লেগেছে। যেহেতু এই মাছগুলো খুব বড় না, মিডিয়াম সাইজের, এই জন্য অনেক বেশি সময় লেগেছে। তো আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন ফ্রিজে রেখে দেব। আর আজকের জন্য রান্না হয়ে গিয়েছে, তারপরেও বর্ণমালার বাবা বলছিল যে তিনটা মাছ ভাজি করো, সেটাও আলাদা করে রেখেছি। এই দেখুন কার্ফু মাছ এগুলো হয়েছে, আর এগুলো হচ্ছে পোনা মাছ। আর এর নিচে তিনটা মাছ কাটেনি, একটু ছোট সাইজের, তবে পিস করলে দুইটা তিনটা করা যেত। তো বর্ণমালার বাবা বলল থাক, পিস করো না, এই তিনটা এখন ভাজি করো। তার সাথে কার্পু মাছের ডিম তেল দুটোই হয়েছে কয়েকটা মাছে, তো সেগুলো নিয়েছি ভাজি করার জন্য। নিম্ন মধ্যবিত্ত পরিবারে ভেবে চিন্তে যদি না চিন্তা ভাবনা করে চলা যায়, তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমি সব সময় একটুখানি হিসাব করে চলার চেষ্টা করি, কিন্তু বরেণ্যমালার বাবাও চেষ্টা করে, তবে মাঝে মধ্যে একটুখানি হিসাব ছাড়া হয়ে যায়। যেহেতু আপনারা দেখেন প্রতিদিন আমরা ডিম খাই, সকালবেলা মানে সকালবেলা আমাদের প্রতিদিনই ডিম খাওয়া হয়, যেহেতু আমাদের দেশি মুরগির খামার বা কোয়েল পাখির খামারও আছে ছোট্ট। তো সেক্ষেত্রে ডিম খাওয়া হয়, আর দুপুর আর রাতে মাছ খাওয়া হয়। আর রাত্রে আমরা প্রতিদিনই দুধ খাই। তো সেক্ষেত্রে দেখা যায় মাছের পিস যদি একটুখানি ছোট হয়, খুব একটা ঝামেলা হওয়ার কথা না, যেহেতু ডিম মাছ দুধ তিনটাই প্রতিদিনই খাওয়া হয়। তো এই জন্য আমি মাছের পিস দেখবেন খেয়াল করে আপনারা, আমি একটুখানি ছোট করি। আর কিছু মাছ আছে যেগুলো একটু বড় করি, যেন মেহমান আসলে তখন দেওয়া যায়। তো বর্ণমালার বাবা এই তো মাছ ভাজি খেতে চাইলো, এটা কিন্তু তিন দুই পিস করে যদি করা মানে কাটা যেত, তাহলে কিন্তু আমার একদিন পুরোপুরি হয়ে যেত, সেখানে এক বেলা হবে। এই তো হিসাব ছাড়া খাওয়া হলো এটা। তো মাঝে মধ্যে হিসাব ছাড়া খাওয়া হয়ে যায়, তবে হিসাব করে খাওয়াটাই বেশি ভালো। তো আমি মাছ ভেজে নেওয়ার জন্য লবণ হলুদ মেখে নিলাম, তার সাথে ডিম আর যে তেল হয়েছে সেটাতেও আমি লবণ হলুদ মেখে নিয়েছি, এখন গরম তেলে ভেজে নিচ্ছি। যে কোনো ধরনের মাছ যদি বেশি তেলে করে করে মানে একেবারে সুন্দরভাবে মুচমুচে করে ভাজা যায়, তার সাথে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিলে ওই মাছ খেতে আমার বেশ ভালো লাগে। আর তা যদি হয় গরম ভাতের সাথে আরো বেশি ভালো লাগে। তবে বর্ণমালার বাবা পছন্দ করে বেশি করে ভাজতে হবে, ঠিক আছে, তবে কাঁচামরিচ পেঁয়াজও ভেজে নেওয়ার পরে ওইভাবে রেখে দেওয়া যাবে না। একটুখানি পানির সাথে মাছ, তারপরে কাঁচামরিচ পেঁয়াজ মানে একটু মাখা মাখা টাইপের হবে, যেটাকে আমরা ভুনা বলি, ওইরকম পছন্দ করে। তো এই জন্য বর্ণমালার বাবার পছন্দেই মাছ ভাজি করছি। মাঝে মাঝে কি হয়, আমরা তো দুইজন, সেক্ষেত্রে আম, যে কোনো খাবারের ক্ষেত্রে তো আর সবার সাথে সবার মিল হয় না। তো বর্ণমালার বাবার পছন্দ কখনো রান্না হয়, আবার আমার পছন্দও কখনো বা আমি রান্না করি। তো মাছগুলো ভেজে উঠাই নেব, তারপরে যে কাঁচামরিচ পেঁয়াজ আপনাদেরকে দেখালাম, ওটা ভেজে নিয়ে একটুখানি পানির মধ্যে দিয়ে একটু মাখা টাইপের রান্না করে নেব। এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো করে দিবেন। কাঁচামরিচ পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ, তার সাথে হলুদও দেব। আর যে ডিম আর তেল রেখেছিলাম যে মাছের মধ্যে দিয়ে ভেজে নেব মানে রান্না করে নেব, সেই মাছ ভাজা হলো, তবে ডিম আর ওই মাছের তেল দিতে একেবারেই ভুলে গিয়েছি। তো যেহেতু এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, তো মাছের ডিম আর তেল এখন এর মধ্যে দিচ্ছি না, তুলে রাখবো ফ্রিজে, পরে এক সময় ভেজে খেয়ে নেব। আর
মরিচ পেঁয়াজ ভেজে নেওয়ার পরে একটুখানি পানি দিয়েছিলাম, এবার দিয়ে দিলাম মাছ। একটুখানি উল্টে পাল্টে নেব যেন মাছের ভিতরে মানে একটু রসালো ভাব হয়, যেটা বর্ণমালার বাবার পছন্দ। তো সেইভাবে রান্নাটা করে নিচ্ছি। কাঁচামরিচ পেঁয়াজ থেকে যখন তেল একেবারে ছেড়ে দিয়েছে তখন মাছ নামিয়ে নিয়েছি। এখন উঠিয়ে নিয়েছি, দেখুন বেশ ভালো হয়েছে দেখতে আর খেতে বেশ ভালো হয়েছিল। আপনাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।